নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আটপাড়াতে। আজ আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির 30তম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির ভবনে। পদযাত্রা, পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় আজকের সাধারণ সভার কর্মসূচি। অনুষ্ঠানের শেষে আমরা কথা বললাম আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির সভাপতি, সম্পাদক এবং অন্যান্য নেতৃত্বদের সঙ্গে। ওনাদের সাথে কথা বলে আমরা জেনে নিলাম আজকের নতুন ও পুরাতন আলুর দাম, হিমঘরে এখনো কত প্যাকেট আলু রয়েছে এবং কেমন হচ্ছে জ্যোতি আলুর এবং অন্যান্য আলুর চাষ। সম্মানীয় দর্শক বন্ধু, এই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং সবার শেষে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর হ্যাঁ, সকাল থেকে সন্ধে সারা ভারতবর্ষের নতুন আলুর দাম জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম? শেখ রাশেদ আলী। আচ্ছা, পরিচয়? আপনি আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সম্পাদক। তো স্যার, আজকে আপনাদের আটপাড়া এলাকাতে এখনো তো আপনাদের এখানে শুনলাম যে হিমঘরে আলু রয়েছে, তো মোটামুটি রেডি জ্যোতি আলুর দাম কি আছে? গতকাল 645 টাকা রেডি আলুর দাম, জ্যোতি আলুর দাম ছিল এক প্যাকেট 50 কেজি। 50 কেজি। আচ্ছা, আজকে সন্ধ্যায় কি মার্কেটটা কি আরেকটু কাটতে পারে না একই থাকবে মনে হচ্ছে? মার্কেট সম্ভবত একই থাকবে। একই থাকবে। আপনাদের এখানে কি মানে কুমরুল ধরে মার্কেট হয়? কুমরুল ধরে মার্কেট। হুগলি জেলার কুমরুল ধরে মার্কেট। যেহেতু হুগলি জেলা আপনাদের পার্শ্ববর্তী এলাকা, সেজন্য এখানে আপনাদের মার্কেটটা মূলত হুগলি জেলার মার্কেটটা ধরেই হয়। কুমরুল ভিত্তিক 645 টাকা। 645 ডালা 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 কোয়ালিটি। আর এমনি গড় 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 এখানে কিছু নাই, এখানে সবটাই ডালা। আচ্ছা, রেডি জ্যোতি আলুর দামটা তো স্যার আপনি বললেন, আর জ্যোতি আলু ছাড়া অন্যান্য আলুর কি রকম দাম আছে যদি আজকে একটু বলেন আমাদের। চন্দ্রমুখী আলু জ্যোতি আলুর থেকে আপনার 300 টাকা বেশি মানে কুইন্টাল পার ব্যাগেতে। পার ব্যাগে পার ব্যাগে 300 টাকা বেশি। হিমাঙ্গিনী আলু পার ব্যাগে 50 টাকা বেশি। আপাতত এখন এই তিনটে প্রজাতিরই আলু স্টোরে মজুত আছে। বেশ। বন্ডের কেমন দাম যাচ্ছে স্যার এখন? বন্ডের দাম আপনার ডালা কোয়ালিটি 300 থেকে 350 টাকা বন্ডের দাম যাচ্ছে। আচ্ছা, আজকে কি মার্কেট মানে একই থমথমে? হ্যাঁ, একরকমই আছে। আপনাদের তো ওদের 3টে না 4টে স্টোর, কতগুলো যেন স্টোর রয়েছে? আমাদের 4টে, আমাদের আটপাড়া ইউনিটের 4টে স্টোর। নামগুলো যদি একটু বলে দেন স্যার। আটপাড়া সমবায় হিমঘর, শিবালয় প্রাইভেট লিমিটেড, কালোরাই হিমঘর, হনুমান আইস কোল্ড স্টোরেজ। 4টে কি রানিং ছিল এবার? 4টি রানিং। তো এই বছরে এখনো মোটামুটি আর কত আলু রয়েছে এই 4টে স্টোরে? আপাতত এখনো 27-28 হাজার আলু আছে। 27 থেকে 28,000 প্যাকেট আলু রয়েছে। আচ্ছা। সব কি এখনো মানে হিমঘরে কুলিং জায়গাতেই আছে না আলু? না, শেডের বাইরে বাড়ি বের করে দিয়েছে। 4টা স্টোর থেকে চার- মোটামুটি শেডের বাইরে বের করে দিয়েছে। বার করে আজকে হচ্ছে 10 তারিখ, মোটামুটি এখনো কতদিন সময় লাগবে আলুটা নিকাশি হতে? নিকাশি রেডি খুব কম হচ্ছে, নিকাশি হতে এইভাবে চললে এখনো 15 দিন চলে যাবে আলুটা। মানে নিয়ার অ্যাবাউট মেরে কেটে এই মাসটা হ্যাঁ, জানুয়ারি সবটাই ধরতে পারেন। জানুয়ারি সবটাই লেগে যাবে মনে হচ্ছে। আর আপনাদের এদিকে নতুন আলু চাষ হয় না? নতুন আলু বৃষ্টির জন্য একটু সমস্যা ছিল, বৃষ্টি জলের কারণে সে আলুটা উঠতে দেরি হবে। গাছের অবস্থা খুব একটা ভালো ছিল না। আর পোগরাজ আলু কিছু বছর দেখা যাচ্ছে আপনার এই সাদা মাছির উপদ্রবতে হিমাঙ্গিনীর চাষটা পোগরাজের জায়গাটা দখল করেছে। সেই সূত্রে পোগরাজ আপনার যেটা 2 মাস 10 দিন 15 দিনে চাষি ভাঙতে পারতো, কিন্তু হিমাঙ্গিনী আলুটা পূর্ণাঙ্গ টাইম না দিলে হবে না, সেই জন্য একটু লেট হবে। জানুয়ারির শেষ করে উঠবে বলে মনে হচ্ছে। মানে অন্যান্য বছর কি এই সময় নতুন আলুটা উঠে যায়? টুকটাক আরম্ভ হয়। আচ্ছা, আপনাদের আটপাড়াতে তো ওদের প্রপারলি নতুন আলু চাষ তো হয় না, না? হ্যাঁ, আটপাড়া আমাদের নদীর ওপারটাই আছে। আচ্ছা, আর মশাগ্রাম দশাগ্রাম ওদিকেও এখনো খুব একটা ওঠেনি এখনো? মশাগ্রামের ব্যাপারটা বলতে পারবো না, ওদের উঠে যায় যে বৃষ্টির কারণে, ওদেরও একটু সমস্যা আছে কাঁচা আলুটা। বেশ, তো এবারে আপনার অভিজিৎদার কাছে একবার আসে। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন দাদা? ভালো আছি। তো চাষবাসের কি পরিস্থিতি দাদা? আমরা দেখেছিলাম জামালপুর থানা, আপনাদের তো অ্যাকচুয়ালি এটা জামালপুর থানা পড়ছে। তো জামালপুর থানা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল বৃষ্টিতে ধান এবং আলুর ক্ষেত্রে। এখন চিত্রটা কি রয়েছে? গত বছর নতুন করে ভাঙিয়ে আবার চাষ হলো জামালপুর থানায়। দেখুন, আমরা জামালপুর ব্লকের শেষ মাথায় বাস করি। তা জামালপুর ব্লকে আমাদের এখানে ক্ষতিটা হয়েছে, কিন্তু জাগ্রাম পঞ্চায়েত এলাকা, ওপারে জোচ্ছিলাম পঞ্চায়েত এলাকা, তবে ক্ষতির পরিমাণটা কম। যেটা আপনার জামালপুরে ওদিকে কাঁচা চাষ হয়, ওপারে যেটা চাষ হয় ওদিকটা টোটাল ভালোই ক্ষতি হয়েছে, বিরাট ক্ষতি হয়ে গেছে জামালপুরের পর থেকে। কিন্তু আমাদের এদিকে চাষটা
ক্ষতিটা কম হয়েছে 2 থেকে 3%। আর চাষ একটু নাবি হয়েছিল, গাছপত্র ভালোই আছে এখনো পর্যন্ত। আচ্ছা, আপনি আপনাদের ইউনিটের মধ্যে সভাপতি? হ্যাঁ, আমি 8 ইউনিটের সভাপতি। আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। হ্যাঁ। আচ্ছা, এখন যে ধরুন হিমঘরে আলুটা রয়েছে, মানে আমাদের রাশেদ ভাই বললেন যে আলুটা এই মুহূর্তে শেডে লাটিয়ে দেওয়া হয়েছে, এখন তাহলে কি কন্ডিশনে আলুটা রয়েছে? এক্সট্রা হাফ ভাড়াটা নেওয়া হচ্ছে, যেটা 24 ডিসেম্বরের আগে নেওয়া হচ্ছিল? না না, ওটা আমাদের নেওয়া হয়নি। আমাদের ওই 2 টাকা ক পয়সায় যেটা মুটের এক্সট্রা চার্জ ছিল ওটাই নিচ্ছে। আর একটা স্টোর আমাদের বর্ধিত ভাড়া এবং লেবার চার্জ কিছুই নেয়নি, আটপাড়া সমবায় সমিতি। বাকি যে 3টে স্টোর আছে ওরা ভাড়াটা কমই নিচ্ছে, কিন্তু মুটের চার্জটা নিচ্ছে। তো এই আলুটা মোটামুটি শেষ হতে এখনো প্রায় 1 মাসের মতন, মানে না, এই জানুয়ারি মাসটা লাগবে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে, বেশিরভাগ জায়গাতে আলু তো প্রায় নিকাশি হয়ে গেছে, অনেক জায়গাতে, বেশিরভাগ জায়গাতে রাজ্যে নীল। এখানে তো তাহলে এত কম নিকাশিটা কেন দাদা? ব্যাপার হচ্ছে আমাদের এখানে আলুর কোয়ালিটিটা তো খুব ভালো, সেই তুলনায় যে দামে লোড হয়েছিল, দামের তুলনায় ঠিকঠাক চাষি বা আমাদের ব্যবসাদার ভাইরা দাম পায়নি। লসের জায়গা ছিল, তারা রিকভারি করার জন্য আরও লসের জায়গায় পড়েছে। এখন যাই হোক, আলু 300 থেকে 350 টাকার মধ্যে ফিবন, লস তো হচ্ছেই আলুতে। তো আগামী বছর 4টে স্টোরেতেই লোড হবে? হ্যাঁ, 4টে স্টোরে আলুটা লোড হবে আশা করা যাচ্ছে। আচ্ছা, আজকে মিটিং এ মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, বা আপনার এলাকার কি কি সমস্যা বা সুবিধা অসুবিধা জানতে পারলেন? আজকে আমাদের ইউনিটের সাধারণ সম্মেলন ছিল, তাতে করে আমাদের নিজেদের সাংগঠনিক বিষয় এবং 4টে স্টোরেই বলা হয়েছিল, প্রতিনিধিরা এসেছিল। আলুর যে স্টোরে যদি কোনো প্রবলেম হয়, এই ট্যাব নরম, এইসব বিষয় নিয়ে আলোচনা, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা, এই দুটি আলোচনা হয়েছে আপাতত এখন পর্যন্ত। কি মনে হচ্ছে দাদা, 2024 সাল আপনার আটপাড়া এলাকার আলু ব্যবসায়ীদের জন্য কেমন হতে পারে? বাংলার কথা ছেড়েই দিন। দেখুন, এখন অল ওভার ইন্ডিয়া ভিত্তিক ব্যবসা হয়ে গেছে। এখন আটপাড়া ইউনিট অল বেঙ্গল ধরে ব্যবসা হয় না, কারণ যদি অল বেঙ্গল ধরে ব্যবসা হতো তাহলে আলুর মার্কেটটা উঁচু হয়ে যেত। ইউপি থেকে যে আলুটা বেঙ্গলে এসেছে সেই একমাত্র, এখনও পর্যন্ত ইউপি কাঁচাটা জুগিয়ে যাচ্ছে। বেঙ্গলে কাঁচার পরিস্থিতি খুব খারাপ বৃষ্টির জন্যে। বাঁকুড়া বলুন, যেগুলো উত্তর মোসাগ্রাম বলুন, নদীর ওপারে বলুন, কাঁচার পরিস্থিতি খুব খারাপ। তাদের ঠিকঠাক আলু হয়নি, কারো কাটায় 1খানা বিঘে 30খানা আলুর সাইজ ঠিক মতো হয়নি। কিন্তু ইউপি একা আমাদের বাংলাকে ভাসিয়ে দিলে এবং মার্কেটটা এই পরিস্থিতি জায়গায় নিয়ে এসেছে। তা এবার ইউপি কতদিন দিতে পারবে? তারা যদি আলুটা কন্টিনিউ করে তাহলে আমাদের মার্কেট আস্তে আস্তে নিম্নমুখের দিকেই যাবে। আমি তো কিছুদিন আগে কলকাতা ঘুরে এলাম, আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা। ইউপির আলু তো কলকাতায় রমরমা ব্যাপক বিজনেস করছে। হ্যাঁ, আপনাকে তো বললাম ইউপি একমাত্র পশ্চিমবাংলাকে চালিয়ে দিচ্ছে, ইউপি একা। কারণ ইউপির আলুর জন্যই আজকে বাংলা মার্কেটের পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা কিছুদিন আগে একজন স্বনামধন্য ফিল্ম স্টারের ইন্টারভিউ নিলাম, সুমিত গাঙ্গুলি। তিনি বললেন একসময় তিনি আলু ব্যবসা করেছেন, শুধু তিনি একা নন, আরো অনেক সেলিব্রিটি, দেবশ্রী রায় থেকে শুরু করে তারাও আলু ব্যবসা করেছেন। একটা সময় সিনেমার অভিনেতা অভিনেত্রীরাও এই আলুতে ঝুঁকেছিলেন। আজকে সেই জায়গাটা অনেকটা ডাউনের দিকে রয়েছে। এই অবস্থায় চাষি এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন স্যার? এখন বিষয় হলো, দেখুন, আগে আলু ব্যবসার সিস্টেম ছিল, আপনাদের এত মোবাইল থাকেনি, এত টেলিফোন থাকেনি। আমরা জানতাম আলুর সম্রাট ছিল গুরুপদ সিং, সুনীল দাস, এনাদের কাছেই আমাদের ছোট ছোট ব্যবসাদাররা এবং তাদের চেন অনুযায়ী আইডিয়া নিত, আলু রাখা হতো এবং তাতে লাভ লস দুটোই হতো, তারা একটা আইডিয়া দিত। এখন আপনার এই অল ইন্ডিয়া পটেটো মার্কেট এবং অল ইন্ডিয়া ভিত্তিক মার্কেট হয়ে গেছে, তাতে বড় বড় গাড়ি হয়ে গেছে। যেটা আগে একটা আলু আসতে ইউপি থেকে লাগতো 3 থেকে 4 দিন, এখন 2 দিনের মধ্যে ইউপি থেকে বেঙ্গলে আলু ঢুকে যাচ্ছে। তা এখন এই মুহূর্তে আলুর পরিস্থিতি কি বলবো, মার্কেটে যা পরিস্থিতি আছে তাতে করে ইউপি যদি কন্টিনিউ করে মার্কেট ওটার সম্ভাবনা খুবই কম আছে। এখন লোডিং এখনও আমাদের আসন্ন 1 মাস, নিয়ার অ্যাবাউট 1 মাস 10 দিন বাকি আছে। তা এখন থেকে ওটা ঠিক বলা যাবে না বা বোঝা যাবে না, ওয়েদারের উপর নির্ভর করবে। আপনাদের মধ্যে আর কেউ বক্তব্য রাখতে চান আলুর বাস্তব পরিস্থিতি নিয়ে? কিছু বলার রয়েছে থাকলে মাইকটা নিয়ে বলতে পারেন। একটু এগিয়ে আসুন স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন। আমার নাম জয়দেব দাস, আমি আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির সদস্য এবং বর্তমানে জেলা কমিটিরও একজন সদস্য। বেশ, বলুন স্যার, কি বলতে চান, কি বার্তা দেবেন আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে? কি জানতে চাইছেন বলুন? আজকে আলুর যা পরিস্থিতি রয়েছে, নতুন
আলু আমরা একদম দেখতে পাচ্ছি, বাঁকুড়ার কথা বলছি, নতুন আলুর দাম ব্যাপক পরিমাণে কমছে বিভিন্ন জায়গাতে, কখনো হয়তো 2-5 টাকা বাড়ছে, বাট কমছে আলটিমেটলি। প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে নতুন আলুর দামটা শুরু থেকে হয়তো একটু বেশি থাকে, তারপর দামটা কমে যায়। কি করলে মনে হয় যে নতুন আলুতে চাষিরা লাভবান হবে? কারণ একটা শ্রেণীর চাষিরা আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন নতুন আলু চাষ থেকে। বর্তমানে আমরা যে এলাকায় বসবাস করছি, আমাদের মোকাম যে কেন্দ্রিক, সেই এলাকায় হিমঘরে যে সংরক্ষিত আলুটা আছে, সেই সংরক্ষিত আলুটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের মোকামে নতুন আলু শুরু হবে না। এবং একটু আগে আমাদের সেক্রেটারি যেটা বললেন যে আমাদের ওখানে পৌরাজের বদলে হেমালিনীটা চাষ হয়েছে। হেমালিনীর একটা নির্দিষ্ট বয়সের সময়সীমা হচ্ছে 90 দিন। 90 দিন না হলে ম্যাচুরিটি হবে না, আর 90 দিন ম্যাচুরিটির সময় পর্যন্ত আমাদের আনলোডিংয়ের যে আলুটা সংরক্ষিত আছে হিমঘরে, ওটা শেষ হয়ে যায় বলে এটা আমাদের আশঙ্কা। আর বাজার দিনের দিন বাড়তেই থাকবে, এটা আমার নিজস্ব ধারণা। নতুন আলুর পুরনো আলুটা সম্পূর্ণভাবে সমাপ্ত হলে নতুন আলুর বাজারটা উঠতেই থাকবে। আর কেউ কিছু বলতে চান? অসংখ্য ধন্যবাদ আপনাদের আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির সকল সদস্যদেরকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের এলাকার আলু সংক্রান্ত বিস্তারিত টোটাল রিপোর্টটা আমাদেরকে জানানোর জন্য। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।